ভারত পরমাণু বোমা মেরে পাকিস্তানকে শেষ করে দেবে বলেন মোশাররফ। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, পাকিস্তান যদি একটি পারমাণবিক বোমা ফেলে, ভারত জবাবে ২০টি বোমা ফেলে তার দেশকে ধ্বংস করে দিবে। করাচি ভিত্তিক পত্রিকা ডন জানায়, শুক্রবারে আরব আমিরাতে এক সম্মেলনে মোশাররফ এই মন্তব্য করেন। দীর্ঘদিন ধরেই তিনি সেখানে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় পুলিশ কনভয়ে আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন নিহত হন। জইশে মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে। এরপর থেকেই ভারত পাক সম্পর্ক তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশই যুদ্ধের আবহ। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফ এই মন্তব্য করলেন। অল পাকিস্তান মুসলিম লীগ নেতা মোশাররফ বলেন, দিল্লি ইসলামাবাদ সম্পর্ক যতই বিপজ্জনক পর্যায়ে যাক, পাকিস্তানে কখনো আগে পরমাণু হামলা করা উচিত হবে না। তিনি বলেন, আমরা যদি একটা পরমাণু বোমা ভারতে ফেলি, জবাবে ভারত ২০টা বোমা ফেলে আমাদের ধ্বংস করে দেবে। তিনি আরও বলেন, ভারতকে আক্রমণ করতে হলে অন্তত ৫০টি পরমাণু বোমা প্রথমেই ফেলতে হবে, যাতে ভারত ২০টা পরমাণু বোমা ফেলার আগেই ধ্বংস হয়ে যায়। এই ৫০টি বোমা নিয়ে আগে হামলা করতে কি আপনারা প্রস্তুত? প্রশ্ন রাখেন মোশাররফ। স্বেচ্ছা নির্বাসন থেকে তিনি পাকিস্তানে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে মোশাররফের দাবি, আমার মতে এখন পাকিস্তানের রাজনীতি তার অনুকূলে রয়েছে। বর্তমান সরকারের অর্ধেক মন্ত্রী তার অনুগামী। আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল ছিলেন আমার আইনজীবী। তবে কবে ফিরবেন বা আদৌ পাকিস্তানে ফিরবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। প্রাক্তন প্রেসিডেন্ট নওয়াজ শরীফকে সরিয়ে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানে ক্ষমতায় জেনারেল মোশাররফ। ৯ বছর ক্ষমতায় থাকার পর ফের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নওয়াজ শরীফ। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।